এই চিন্টু, এই তোর হাগা হলো? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে তোর জন্য? সেই তখন থেকে দাঁড়িয়ে আছি আর তুই হেগেই চলছিস। এখন একটু বন্ধ দে হাগা। বাহ, আহা, বেশ আরাম লাগছে। হাগাটা একেবারে সুন্দর হয়ে গেল। তাহলে এবার আইডি, জলদি আইডি। কিরে, অত ব্যস্ত হয়ে পড়েছিস কেন রে? যাবো একটু অপেক্ষা করতো। কি আর অপেক্ষা করবো, যা গন্ধ বেরোচ্ছে না। তুই হেগে দিলি আর এই গন্ধে থাকা যায়? এই চাগা, এই অত ভাব নিচ্ছিস কেন? তুই হিসাব করে দেখবে, যা 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 বাড়ি গিয়ে দেখবে, তোর বাবার কাছে শুনে দেখবি। তোর বাবার তার বাবার বাবা কিন্তু হেগে জল খরচ করতো না, একদম কোনো শৌচ কার্য করতো না, জানিস? আবার তুই এসেছিস পাট নিতে। চুপ। দেখে দিন মাইরি, কিসের মধ্যে কি পান্থা ভাতে ঘি, কোথাকার কবের ঐতিহাসের কথা এখন টেনে তুলছে। একটু চুপ করতে দেখি, তোর তো ঘৃণা টেনা কিছুই নেই একদম। উরে গেলাম রে, গন্ধে একেবারে বাঁচি নেই। আর তুই যে এখানে হাগু করছিস না, একেবারে আমি সবাইকে জানিয়ে দেবো কিন্তু। এখন চল, তাই শিগগির বলছি, তাড়াতাড়ি চল। হেসে পাচ্ছি নে। তুই যে কাল বাবুদের ঘরের কোণে হেগে আসলি, সে কথা কি আমি কাউকে বলেছি? এখন কি বলে দেবো? ভুলে গেলি? যাই তবে বাবুর মাকে খবরটা দিয়ে আসি, তাহলে দেখি কত ধানে কত চাল তোর একদম কি করে ছাড়ে। ওরে না রে, না, তুই হাগ, তুই হাঁটতে থাক, তুই আরো হাগ। আমি বসে বসে তোর গুয়ের গন্ধ শুকছি, তাও তুই বাবুর মাকে আমার গতকাল হাগের কথাটা বলিস না রে।